হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা এর আগের ক্লাস দেখেছিলাম টেবিল কিভাবে নিতে হয় এবং সেই টেবিলগুলি কিভাবে ডিজাইন করবেন, সেই সমস্ত ডিজাইনের টুলগুলি এই ক্লাসে ক্লিয়ার করব। আপনারা এই মুহূর্তে ডান সাইডে লিস্টে থাকা অপশনসগুলি দেখতে পাচ্ছেন, এই সমস্ত অপশনগুলি এই ক্লাসে ক্লিয়ার করব। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, তো চলুন তাহলে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, তার সঙ্গে আমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুলে নিলাম। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা টেবিল নিয়ে একটা মাসের ক্যালেন্ডার তৈরি করেছি, খুবই সুন্দর। এর থেকেও আপনারা সুন্দর তৈরি করতে পারবেন। তো আসুন, এই মুহূর্তে আপনি ভাবছেন যে আমরা ডিজাইন কিভাবে তৈরি করব। দেখুন, আপনার যদি ডিজাইনটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি এর থেকেও সুন্দর তৈরি করতে পারবেন। তো আমরা সরাসরি আজকে ডিজাইন ট্যাবটাই ক্লিয়ার করব, কারণ এর আগে আমি ডিজাইন ট্যাব দেখাতে পারিনি আপনাদের। তো আমরা ডিজাইন ট্যাব তো ক্লিয়ার করব, কিন্তু তার সঙ্গে আমরা যে ফরম্যাটটা তৈরি করেছি এই ফরম্যাটটাও আপনাদের সামনে ক্লিয়ার করে দেখাবো। ওকে, তো চলুন তাহলে সবার আগে আমরা স্টার্ট করি কিভাবে এই ডিজাইনগুলি করতে হয়। দেখুন, আমরা সরাসরি যে কাজগুলো করেছি সমস্ত কাজগুলি প্রথমে আমি ডিলিট করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে আর কিন্তু কোনো রকম কাজ নেই। আমরা এখন সরাসরি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা টেবিল নেব। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি টেবিল কিভাবে নিতে হয়। তো আমি 7টা রো নেব এবং 6টা কলম নেব। ওকে, অ্যান্ড ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেবিল নিতে পেরেছি। যদিও এই টেবিলে দেখুন একটা কালার আছে এবং বিভিন্ন কালার আছে। যদি আপনি চান যে উপরের রোটাকে কালার দেব না নিচের রোটাকে কালার দেব, ডান সাইডে কলমকে কালার দেব, তো এই সমস্ত কাজ কিন্তু আমাদের এই ডান সাইডে টেবিল স্টাইল অপশানে আছে। আপনি দেখতে পাচ্ছেন হেডার রো, যেহেতু হেডার রো এখানে কালার আছে, এই জন্য হেডার রো যদি আমরা এখানে আনটিক করে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের হেডার রোয়ে কিন্তু কালার নেই। ওকে, তো এভাবে আপনি চাইলে হেডার রো করতে পারেন এবং চাইলে ফার্স্ট কলম, মানে এই যে কলমটা আছে আমাদের এই কলমের সমস্তগুলো চাইলে আপনি কালার করতে পারেন এখানে ফার্স্ট কলমে ক্লিক করে। যদি চান লাস্ট কলম কালার করবেন তাহলে কিন্তু এখানে লাস্ট কলমেও ক্লিক করে আপনি চাইলে কালার করতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা চাইলে একের পর এক কালার করতে পারি। যদি আপনি চান নিচের রোটাকে কালার করবেন তাহলে কিন্তু আমাদের লাস্ট রোতে আসতে হবে। ওকে, তো চাইলে আপনি এগুলো কালার করতে পারেন। তো বেসিক্যালি আমরা কালার করব না, আমরা এখানে একটা মাসের নাম লিখে নেব। আপনারা অবশ্যই লিখে নেবেন। তার আগে আমরা যে সমস্ত ডিজাইনগুলো করেছি এই ডিজাইন কিন্তু টেবিল স্টাইলের মধ্যে থাকে। তো নর্মালি এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল আছে, চাইলে আমরা যে কোনো স্টাইল নিতে পারি। এখানেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইল আছে, অ্যান্ড আমরা এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা চাইছি যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকবে, বাট আমরা এখানে কিছু লিখে নেব। কি লিখে নেব যে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন, সবার আগে আমরা যদি ক্যালেন্ডার তৈরি করতে চাই তাহলে 7টা দিনের নাম লিখতে হবে। এই জন্য আমি 7টা দিনের নাম লিখে নেব। আমি এখান থেকে সানডে দিয়ে লিখে নিলাম, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা স্যাটারডে পর্যন্ত লিখে নেব। তো দেখুন, আমরা সরাসরি দিনের নামগুলো লিখে নিয়েছি এবং তার সঙ্গে আমরা ডেটগুলো এখানে টাইপ করে দিয়েছি। নর্মাল টাইপ আপনারা করে নেবেন। ওকে, অ্যান্ড এইভাবে কিন্তু টাইপ করতে হয়, আমরা যেভাবে টাইপ করছি অবশ্যই আপনারা এখানে টাইপ করে নেবেন। তো বেসিক্যালি আমরা টাইপ করে নেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে যে লেখাগুলো আমরা লিখেছি সেই লেখাগুলো কিছু ডিজাইন করব। তো সেই ডিজাইন করার জন্য আমরা সরাসরি সেই লেখাগুলোকে, মানে এই যে সানডে থেকে শুরু করে ডেটগুলো, এগুলো আমরা নর্মালি সিলেক্ট করে নেব। ওকে, অ্যান্ড ফার্স্ট সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ডিজাইনে যাব, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন যে কুইক স্টাইল বলে একটা লেখা, অ্যান্ড এই কুইক স্টাইলে আমরা যাব সরাসরি। কিন্তু এখান থেকে আমরা সিম্পলি যে ইফেক্টে আমরা এখানে স্টাইলটা দিতে চাইছি সেই ইফেক্ট কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই স্টাইলে লেখা এসে গেছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা আবার সানডেটা যেহেতু ছুটির দিন থাকে ইন্ডিয়া, এই জন্য কিন্তু আমরা সানডে যে লেখাটা আছে এগুলোকে সিলেক্ট করে আমরা সরাসরি ডিজাইনে যাব, অ্যান্ড এখান থেকে আমরা রেড কালার করে নেব। ওকে, অ্যান্ড সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রেড কালার করে নিয়েছি। আমরা এবার কি করব, এর ব্যাকগ্রাউন্ডে যেহেতু একটা ডিজাইন হবে এই জন্য আমাদেরকে একটা শেপ নিতে হবে। আমরা সরাসরি ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে নেব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শেপ, আমি রাউন্ড শেপটা নিয়ে নিলাম, বাট আমরা এখান থেকে ড্র করে এই পর্যন্ত দিয়ে দেবো। ওকে, অ্যান্ড বেসিক্যালি এই যে ডিজাইনটা আমরা করেছি এবং এই ডিজাইনটা যেটা আমরা নিয়েছি এটা সবার উপরে আছে, এই জন্য কিন্তু আমাদের সেন্ড টু ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক করতে হবে। ব্যাক করলে আমরা সরাসরি কিন্তু শেপটা পেয়ে যাচ্ছি নিচের দিকে। ওকে, তারপর আমরা টেবিল ডিজাইনে চলে আসবো, অ্যান্ড টেবিল ডিজাইনে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে শেডিং আছে।
আছে। শেডিং মানে হলো আমাদের টেবিলের মধ্যে যদি কোনো কালার দিতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি কালার দিতে পারবো। যেমন আমি সবগুলো থেকে যদি কালার দিতে চাই সবগুলো সিলেক্ট করে নিয়ে আমরা শেডিংয়ে এসে এখান থেকে যে কোনো কালার দিতে পারি। ওকে, অ্যান্ড টেবিল ব্যাকগ্রাউন্ডে এসেও আপনি এখানে সেমভাবে কালার দিতে পারেন, কোনো রকম সমস্যা কিন্তু নেই। এই কালারগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। বাট আজকে আমরা কি দেখবো, দেখুন এই যে বর্ডারগুলো আছে এই বর্ডারের মধ্যে আপনি যদি এই টেবিলগুলোর বর্ডারটা না দিতে চান তাহলে কিন্তু আমরা সরাসরি বর্ডারে আসবো আর নো বর্ডারে ক্লিক করে দেবো। নো বর্ডারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কি দেখতে পাবেন যে আমাদের সমস্ত লেখাগুলো আছে কিন্তু আমাদের কোনো বর্ডার নেই। ওকে, অ্যান্ড এই বর্ডারগুলো দিতে গেলে অবশ্য এখান থেকে আপনারা দিয়ে নেবেন, বর্ডারে আসবেন অ্যান্ড কোন দিকে বর্ডার হবে আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন। লেফট, রাইট, টপ, বাটন এগুলো কিন্তু বর্ডারের উপরে কাজ করে, কোন সাইডে বর্ডার হবে কোন সাইডে হবে না। ওকে, অ্যান্ড সরাসরি আমরা অল বর্ডারে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা যদি মনে করি যে বর্ডার কালার হবে তাহলে কিন্তু এখানে কোনো রকম ভাবে বর্ডার কালার অপশন নেই। ওকে, অ্যান্ড এখানে পেন্ট কালার আছে, আমরা যে কালারটা এখানে দিতে চাইছি সেই কালারটা একবার চুজ করে নেবো এখান থেকে। অ্যান্ড চুজ করে নেওয়ার পরে আমরা সরাসরি কিন্তু এই বর্ডারে এসে নো বর্ডার করব প্রথমে, তারপরে আবার কিন্তু বর্ডারে ক্লিক করব। বর্ডারে এসে আমরা অল বর্ডার করে দেবো। তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের বর্ডার কালার কিন্তু হয়ে গেছে। তাহলে আপনারা বুঝে গেছেন যে বর্ডার কিভাবে কালার করতে হয়। দেখুন আমরা যে টেবিলটায় কাজ করেছি এই টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কলমে কিন্তু একই জায়গা ছাড় আছে। যদি আমরা চাই যে আমাদের যে নেমগুলো লেখা আছে এই সেলটা একটু চওড়া হবে, বাদ বাকি নাম্বারগুলো ছোট হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলমের যে লাইনটা আছে আমরা মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এখানে ক্লিক রেখে আপাতত সরিয়ে নিয়ে যাব। ওকে, অ্যান্ড এইভাবে সরিয়ে নিয়ে গিয়ে কিন্তু আমরা এক একটা কলমকে ছোট করতে পারি। আপনারা অবশ্যই এইভাবে সরানো যায় এবং সরাতে হবে আপনাদেরকে। বা দিনের নেম যেদিকে লেগেছি সেই রোটা বা সেই কলমটা আমরা চওড়া রেখেছি, বাদ বাকিগুলো ছোট রেখেছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে লেখা এবং যে নাম্বারগুলো আছে এই সমস্ত নাম্বার এবং লেখাগুলো মিডিল করব। ওকে, অ্যান্ড তাদেরকে সিলেক্ট করে আমরা সরাসরি হোমে চলে আসবো অ্যান্ড এখান থেকে চাইলে আমরা সেন্টার এবং মিডিল করে নিতে পারি। ওকে, অ্যান্ড আমরা ফাইনালি ডিজাইনে চলে আসবো। ডিজাইনে আসার পরে আপনারা এগুলো বুঝতে পেরে গেছে এবং শেডিং বর্ডার বুঝতে পেরে গেছে। নেক্সট আমাদের ইফেক্ট ছিল, ইফেক্টের কাজ দেখুন। আমরা যদি চাই সেলগুলির মধ্যে যে কোনো রকম ভাবে ঢাল টাইপের হবে বা বাটন টাইপের হবে তো এখানে আমরা ক্লিক করে সেটা দিতে পারি। ওকে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উপরে বাটন টাইপের করতে পারি এবং ঢাল টাইপেরও করতে পারি। অ্যান্ড চাইলে আপনারা কিন্তু এখান থেকে করে নিতে পারেন। আমরা অবশ্যই ক্লিক করব, ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডেটে কিন্তু আমাদের একটা বাটন টাইপের হয়ে গেছে। ওকে, এন্ড চাইলে কিন্তু আমরা এভাবে করতে পারি বেসিক্যালি। ওকে, এন্ড আমরা এখানে কি করব, দেখুন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এবং ব্যাকগ্রাউন্ডে যে শেপটা দিয়েছে এই শেপটা জাস্ট ফর আমরা চেঞ্জ করব। এই জন্য আমাদের শেপ কালার আমরা এখান থেকে চুজ করব। আমরা ব্ল্যাক করে দিয়েছি। ওকে, এন্ড ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা এই কালারটাকে ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দেবো, যেহেতু একদমই ব্ল্যাক ছিল না এই জন্য কিন্তু আমরা আবারও চলে যাব যে কোনো অপশানে। আমরা অবশ্যই এর আগের ক্লাসে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ট্রান্সপারেন্সি কিভাবে করবেন। এখানে দেখুন ট্রান্সপারেন্সি আছে, আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে দেবো। অ্যান্ড বাড়িয়ে দেওয়ার পরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করব, আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু এখানে সেই রকমই লুক চলে এসেছে। বাট আমাদের প্রথমে যে হেডিং ছিল সেই হেডিংটাও আমরা লিখবো। অ্যান্ড আমরা ইনসার্টে চলে যাব, এখান থেকে আমরা যে কোনো টেক্সট বক্স নিয়ে নেবো, চাইলে আপনারা নিতে পারেন। এখানে দেখুন টেক্সট বক্স আছে, আমরা লিখবো বলে এখান থেকে নিয়ে নিয়েছি। অ্যান্ড প্রথম মাসটা যেহেতু জানুয়ারি মাস আমরা এই জন্য জানুয়ারি লিখে দেবো। জানুয়ারি 2003 লেখার পরে আমরা কিন্তু এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সরাসরি আমরা ফরম্যাটে চলে যাব। অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম স্টাইল, তার মধ্যে আমরা এটা চুজ করেছিলাম। অ্যান্ড ফাইনালি এটা চুজ করে দিলাম। অ্যান্ড আমরা সিলেক্ট থাকা অবস্থাতে হোমে থেকে এসে আমরা সাইজ এখানে বাড়িয়ে নেবো। ওকে, অ্যান্ড সাইজ বাড়ানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইজ বেড়ে যাচ্ছে। অ্যান্ড চাইলে আমরা একটু কমিয়ে এবং বাড়িয়ে রাখতে পারি। আমরা ফাইনালি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে সেন্টার করে নেবো। অ্যান্ড এই লেখাটাকে একটু উপরে তুলতে হবে। ওকে, অ্যান্ড এই জন্য আমরা এই বক্সটাকে সিলেক্ট করে সরাসরি একটু উপরে তুলে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা টেবিলটাকে নিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করছি, যে ডিজাইনটা একদমই খারাপ লাগছে সেটা বলা যাবে না, বাট এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডিজাইন ইজিলি তৈরি করতে পারবেন। তো আমরা ইতিমধ্যে যে সমস্ত ক্লাসগুলো করেছি অবশ্য আমাদের টেবিলকে নিয়ে এবং ডিজাইন ট্যাবের মধ্যে কাজ করেছি, বাট এই ক্লাসে কিন্তু আমাদের ডিজাইন ট্যাবের সমস্ত কাজ কিন্তু শেষ হয়নি। তো ক্লাসটি যেহেতু লং
হয়ে যাচ্ছে, এজন্য আমি চাইবো না ক্লাসটি লং হোক। বাট এই টেবিলের ডিজাইন ট্যাবের দ্বিতীয় ক্লাস আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, আপনারা অবশ্যই কালেক্ট করে দেখে নেবেন। তো আমি আশা করবো আজকে যে টেবিল ডিজাইনের ক্লাস সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা প্র্যাকটিস করে নেবেন। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।